বিল্ডিং কোড না মেনে একের পর এক বহুতল ভবন গড়ে উঠেছে মাগুরা শহরে। ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তোয়াক্কা করছে না তারা। সব নিয়ম ভেঙে প্রশাসনের চোখের সামনে শহরের সড়কের পাশে গড়ে উঠেছে বহুতল ভবন। এসব ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ও পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিচ্ছেন ভবন মালিকরা, আর অব্যবস্থাপনার জন্য মাস্টার প্ল্যান না থাকাকে দায়ী করছেন পৌর কর্তৃপক্ষ। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় ৫০ বছরের পুরনো শহর মাগুরা। ৪৪.৩৬ বর্গ কিলোমিটারের এই শহরে প্রায় ১.৫ লাখ মানুষের বাস। ফলে বেড়েছে দুর্ভোগ। অপরিকল্পিত নগরায়নের ফলে শহরটি হারাতে বসেছে ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য। নিয়ম না মেনে অলিতে গলিতে তৈরি হচ্ছে বহুতল ভবন। পাশাপাশি নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও পার্কিং। এমনকি আবর্জনা ফেলার নেই নির্দিষ্ট স্থান। বেশিরভাগ মার্কেটের সামনে নেই পার্কিংয়ের ব্যবস্থা। দখল হওয়ায় দিনে দিনে শুরু হচ্ছে রাস্তা, বেড়েছে যানজট। পৌরবাসীর এমন অভিযোগের নেই কোনো সমাধান। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিচ্ছেন ভবন মালিকরা। রাস্তার পাশেই বহুতল ভবনগুলো নির্মাণ হচ্ছে, আর এখানে গাড়ি পার্কিং করার জন্য সেরকমের কোনো ব্যবস্থাও থাকে না। ৯-১০ তলা যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, এখানে যদি ৯ তলা বা 8 তলায় যদি আগুন লাগে, তা সেগুলো নেভানোর মতো কোনো সুবিধা বর্তমানে নাই। দেখভালের দায়িত্বে যারা আছে তারা সচেতন না, তারা সেটা ঠিক মতো দেখাশোনা করতেছে না, যে কারণেই বিভিন্ন ধরনের দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতেছে। কঠোরভাবে তদারকি করে দিক নির্দেশনা দেওয়ার কথা বললেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বর্তমান যে সমস্ত বিল্ডিংগুলো মাগুরাতে তৈরি হচ্ছে বহুতল বিল্ডিং, এগুলো সচেতন ব্যক্তি এবং তারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী তারা বিল্ডিং তৈরি করতেছে এবং আমাদের ফায়ার সার্ভিস থেকে তারা সেই নির্দেশাবলী বা সেই শর্তগুলো নিয়ে তৈরি করতেছে এবং আমাদের ফায়ার সার্ভিস সবসময় এইগুলো কঠোরভাবে তদারকি করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। এদিকে মাস্টার প্ল্যান না থাকায় এসব অনুমোদনহীন বিল্ডিং গড়ে উঠেছে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। কোনো মাস্টার প্ল্যান, টেকসই মাস্টার প্ল্যান না থাকাতে যত্রতত্র পরিকল্পনাহীনভাবে নগর ব্যবস্থাপনা গড়ে উঠেছে। অপরিকল্পিত নগরায়নও কিছু দেখা যাচ্ছে এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, একটা কমিটি করে দেওয়া হয়েছে, যে কমিটিতে বৈধ স্থাপনা গঠন করতে গেলে সেই কমিটির অনুমোদনটা অবশ্যই প্রয়োজন আছে। শহরটি ঘিরে একটি মাস্টার প্ল্যান চান সচেতন নাগরিকরা। দ্রুত পদক্ষেপ না নিলে শহরটি বসবাসের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।